এবার যেহেতু বাড়িতে ছিলাম, তো তাই ভাবলাম যে রাস পুজোটা বাদ দিই কেন। তো যাই হোক, এটা আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমরা 4 তারিখে যাব। তার কারণ 5 তারিখে হচ্ছে গ্রামের দিকে পুজো হয়, আর 4 তারিখে প্রথম দিকে গেলে আর কি সুবিধা হয় ঠাকুরগুলি দেখতে, আর হচ্ছে ভিড়ভাট্টাটা একটু কম হয়, আর ঠাকুরগুলি ভালো মতো দেখা যায়। এবার আপনি 4 তারিখ যাবেন না 5 তারিখ যাবেন সেটা সম্পূর্ণই আপনার নিজস্ব ব্যাপার। বাট আপনি যদি পুজোর একটা দিন আগে যান, আগের দিনটা গেলে আর কি আপনি সব ঠাকুরগুলো একটু আরামে দেখতে পারবেন। আরাম বলে কিছু হয় না, সিরিয়াসলি বলছি। নবদ্বীপের রাস পুজো মানে পায়ে ব্যথা হবে, ঠিক আছে, কোমর ব্যথা করবে, ঠিক আছে। এইগুলো না হলে কি আর রাস পুজো দেখা জমে বলুন? তো আমার আবার টোটো কিন্তু আপনাকে ভেতরেও নিয়ে যাবে না। আর আসার সময় তো কোনো চান্সই নেই, আপনাকে পুরো রেলগেটের ওই দিক থেকেই বেরোতে হবে, মানে এদিকে যাদের বাড়ি আর কি, কৃষ্ণনগরের এদিকে বাড়ির কথা বলছি। তো যাই হোক, যেমনি বললাম সেরকমই, ঠিক আছে। আমরাও হেঁটেছি, আমাদের প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে গিয়েছিল। ঠাকুর প্রচুর দেখেছি, লাইটিংও প্রচুর দেখেছি, আর অনেক ভালো লেগেছে। বাট এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর ভিড় ছিল বাবা। কি দেখেছি বলতেও পারবো না যে কি দেখেছি কি না দেখেছি। শুধু মায়ের মূর্তিগুলো একবার আরণের সময় এসেছিলাম তখন দেখেছিলাম, জানেন তো। এই দেখুন প্যান্ডেলটি কত সুন্দর করেছে, তাই না? ঠাকুর অনেক দেখেছি, তবে এই মায়ের মূর্তিটি দেখুন, এটা আমার কিন্তু বেস্ট লেগেছে। এটার হাইট আর ওই জবা ফুলের মালাগুলি আমার দারুণ ভালো